দেবের জয়। অদ্ভুত, অসাধারণ। সত্যি কুমার, তুমি এক বীর যোদ্ধা। এবার তোমার শেষ পরীক্ষা। তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। কুমার, রূপনগরের শ্রেষ্ঠ গদাধারী ভীমা, আজ তোমাকে গদা যুদ্ধে এই ভীমাকে পরাজিত করতে হবে। তোর কর্তব্য কিন্তু রূপনগরের সমস্ত প্রজাদের প্রাণ রক্ষা করা, প্রাণ কেড়ে নেওয়া নয়। সেনাপতি, কুমারের অস্ত্র শিক্ষা কেমন চলছে? খুবই ভালো হচ্ছে মহারাজ। আজ কুমারের অস্ত্র প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। মহারাজ, আমার বলতে গর্ববোধ হচ্ছে যে কুমার আমাদের রূপনগরের সেরা গদাধারী ভীমাকে গদা যুদ্ধে পরাস্ত করেছে। তাহলে প্রমাণ হয়ে গেল কুমার কিন্তু বিনা যুদ্ধে শত্রুকে এক ফোঁটা জমিও ছেড়ে দেবে না। কুমারের বীরত্বের পরিচয় আমি গতকালই যুদ্ধক্ষেত্রে পেয়েছি। কুমার যদি না থাকতো আমি হয়তো আজ বাঁচতামই না। আবার আবার তুমি একই কথা বলছো বাবা? তোমায় না কতবার বলেছি এই কথা আর বলবে না কখনো। ভাই ভাই, আজ আমি খুব খুশি। তুই আজ আবার প্রমাণ করে দিলি যে বাবার পর যদি কেউ যোগ্য হয়ে থাকে সেটা একমাত্র তুই। আমি তোর এই বিশ্বাসের মান রাখবো না দিদি। আমি আমার সব বিদ্যা, সব শক্তি দিয়ে এই রাজ্যকে রক্ষা করব। ভাই, এই গদাটা খুব ভারী না? মুখে বললে তুই কি আর বুঝবি? দিদি, তুই একবার গদাখানা হাতে ধরে দেখ না। না বাবা, আমি পারবো না। একবার হাতে নিয়ে দেখ না। এনে আশ্চর্য, কোথায় ভারী? না না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। দেখলি তো দিদি, আমি তোকে ঠিক এইভাবেই সব সময় রক্ষা করে যাব। আমি আজ ঘোষণা করছি, আমি কালই রূপনগরের পরবর্তী রাজার নাম সর্বসম্মুখে আনব। তাহলে শেষ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। রাজা নাকি যুবরানী? কিন্তু আগামীকাল রূপমতীকে উত্তরাধিকার ঘোষণা করলে রাজ্যবাসী সেই সিদ্ধান্ত খুশি মনে মেনে নিতে পারবে তো? মা, বাবার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে।
ক্ষতটা সারছেই না। আমি কি করব বুঝতে পারছি না। রাজবৈদ্য কাকা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিচ্ছু উপকার হচ্ছে না। তুমি চলে যাওয়ার পর থেকে তো বাবাই আমাকে আগলে রেখেছে। বলো না, শুধু বাবা না, কাকা, ছোট মা, ভাই, এরা সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু বাবার কিছু হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না মা। তবে বাবার এখন শরীরের যা অবস্থা, আর জানো বাবাও এই রাজ্যের নতুন রাজার নাম ঘোষণা করার কথা ভাবছে। না না, কুমার সত্যি খুব ভালো রাজা হবে। কিন্তু তারপর বাবার কি হবে? বাবার কিছু হয়ে গেলে আমি কি করব মা? বাবাকে ছাড়া আমি কিভাবে থাকবো? জয় রূপনগরের জয়। জয় মহারাজ বিক্রমদেবের জয়। জয় রূপনগরের জয়। জয় রূপনগরের জয়। জয় মহারাজ বিক্রমদেবের জয়। জয় রূপনগরের জয়। কিরে দিদি, আর কতক্ষণ নিবি বলতো? তাড়াতাড়ি কর। আরে দাঁড়া, এত ছটফট করছিস কেন বলতো? আজ তোর জীবনে স্বপ্ন পূরণের দিন, আর তোর স্বপ্ন যে আমার স্বপ্ন। কি রে হলো তোদের? বাহ, দিদি কি সুন্দর সাজিয়ে দিয়েছে। এবার চল, সবাই অপেক্ষা করছে তো। চল চল চল। জয় রূপনগরের জয়। জয় মহারাজ বিক্রমদেবের জয়। জয় মহারাজ বিক্রমদেবের জয়। জয় রূপনগরের জয়। আজ আমি আমার শাসনকালের সবচেয়ে বড় ঘোষণা করব। তাই এই বিশেষ রাজসভা ডেকেছি। তাহলে আর দেরি করবেন না মহারাজ। গোটা রাজ্যবাসীর মতো আমরাও আপনার ঘোষণা শোনার জন্য উদ্গ্রীব। আমি ঘোষণা করছি ঠিকই, কিন্তু এ আসলে আদিদেবের নির্দেশ। তিনি যা লিখে গেছেন